এই ভানু সাহেব আসেন। সালামু আলাইকুম স্যার। জি বসুন। ধন্যবাদ স্যার। আপনি কি চাকরি করতে ইচ্ছুক? অবশ্যই স্যার, 100% স্যার, চাকরি করতেই তো আছি স্যার। হ্যাঁ, ভালো। তো আপনি কি জানেন এই চাকরির খাতিরে আপনাকে যুদ্ধেও যেতে হতে পারে এবং সেই যুদ্ধে আপনি শহীদও হতে পারেন। অবশ্যই স্যার, চাকরিও করব, যুদ্ধেও যাব স্যার। কিন্তু স্যার, যুদ্ধে যাইয়া আমি যদি শহীদ হই, আমার লাশটা বিদেশের মাটিতে দাফন হবে নাকি দেশের মাটিতে দাফন হবে? যদি বিদেশের মাটিতে দাফন হয় আমার কোনো কথা নাই, কিন্তু যদি দেশের মাটিতে দাফন হয় আমার দুইটা কথা আছে। দাফন দেশের মাটিতেই হবে। আচ্ছা, ভালো কথা। দেশের মাটিতে দাফন হবে সেটা তো খুব ভালো কথা, কিন্তু দেশের মাটিতে যদি দাফন হইলে সেটা কি শহরে হবে না গ্রামে হবে স্যার? শহরে হইলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি গ্রামে হয় আমার দুইটা কথা আছে। গ্রামের মাটিতেই হবে। ঠিক আছে, ভালো কথা, গ্রামের মাটিতেই হোক, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু গ্রামের মাটিতে মাঠে ঘাটে আমাদের দাফন করার পরে যেই জমিতে লাঙল চাষ হবে সেটা কি ট্রাক্টর দিয়ে হবে না লাঙল দিয়ে হবে স্যার? যদি ট্রাক্টর দিয়ে হয় আমার কোনো সমস্যা নাই, কিন্তু যদি লাঙলে হয় আমার দুইটা কথা আছে। লাঙল দিয়েই হবে। ঠিক আছে, লাঙল দিয়েই হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু লাঙল দিয়ে চাষ হওয়ার পরে আমার যে হাড়গোড়গুলা বের হবে, এই হাড়গোড় দিয়ে কি টিস্যু পেপার তৈরি হবে নাকি কাগজ তৈরি হবে? কাগজ তৈরি হলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু টিস্যু পেপার যদি তৈরি হয় আমার দুইটা কথা আছে। টিস্যু পেপারই তৈরি হবে। আচ্ছা বেশ, টিস্যু পেপারই তৈরি হবে, কিন্তু এই টিস্যু পেপার পুরুষ লোকে ব্যবহার করব নাকি স্ত্রী লোকে ব্যবহার করব স্যার? পুরুষ লোকে ব্যবহার করলে আমার কোনো সমস্যা নাই, যদি স্ত্রী লোকে ব্যবহার করে আমার দুইটা কথা আছে। স্ত্রী লোকেই ব্যবহার করবে। বেশ, স্ত্রী লোকে ব্যবহার করবে, তাইলে শালা যুদ্ধেই যাবো না।